এদের কঠোর থেকে কঠোর শাস্তি হওয়া দরকার। নমস্কার বন্ধুগণ, আমি সঞ্জীব সিনহা। তো বন্ধুগণ, আজকে আমি একটি ভিডিও নিয়ে আপনার সামনে আসলাম। তো ভিডিওটি করার একটাই মূল উদ্দেশ্য, তো আপনারা সবাই অবগত আছেন, কিছুদিন আগে আমাদের ধর্মনগরের একটি ছেলে, যার নাম প্রসেনজিৎ সরকার, খুবই একটি সরল মনের ছেলে ছিলেন। উনি দিনরাত কঠোর পরিশ্রম করতেন এবং উনি ডেলিভারি বয়ে কাজ করতেন, মানে ফুড ডেলিভারি করতেন। তো সেখানে ছেলেটির নাম হলো প্রসেনজিৎ সরকার। ওর বাড়ি ধর্মনগর শহরে। ওর বাবা নেই, ওর মা আছে এবং একটা ছোট্ট বোন আছে। তো সেই পরিবারকে ও মেনটেন করার জন্য, চালিয়ে যাওয়ার জন্য সে দিনরাত্র কঠোর পরিশ্রম করে যেত এবং ও অনেক পরিশ্রম কাজ করত। তো ঘটনাটি হচ্ছে কি, বিষয়টি হচ্ছে, সেখানে একদিন কি হয়, সেখানে কিছু সংখ্যক আপনার মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন, চারজন যারা, এই যে আমার মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন, যারা এই কাণ্ডটি ঘটিয়েছেন, ওরা কী করে ফুড অর্ডার করে, কিছু খাবার জিনিস অর্ডার করে। তো ছেলেটি প্রসেনজিৎ সরকার সেই ফুড নিয়ে ওদের কাছে গিয়ে পৌঁছায়, কিন্তু কিছু সামান্য দেরি হওয়ার জন্য ওরা ওর উপরে অনেক ধরনের অত্যাচার করে, টর্চারিং করে এবং ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়। তো ছেলেটি অনেক অনুরোধ করে যে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, কিন্তু তারা এই ব্যাপার নিয়ে তারা কোনো কথা শুনতে রাজি নয়, ওরা অনেক টর্চারিং করে। তো কথাটি হলো, ছেলেটি সারাদিন এক রাত করে কষ্ট করে অনেক কঠোর পরিশ্রম করে এভাবে ফুড ডেলিভারি করে থাকে। তো এভাবে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করাটা ভালো নয় বন্ধুগণ। তো এভাবে এই বিষয় নিয়ে প্রসেনজিৎ সরকারের মনে খুবই বেশি আঘাত লাগে। তো সে কী করলো, নিজেকে সে শেষ করে নিল, মানে আত্মহত্যা করে সে আত্মহত্যা করলো। তো এই বিষয়টি খুবই বেশি খারাপ লাগে। তখন বর্তমানে আমাদের ত্রিপুরা রাজ্যের ধর্মনগর শহরে এই বিষয় নিয়ে যারা জনগণ যারা আছেন, অনেক এখানে জোরদার এখানে একটি র্যালি বের করেছেন এবং যারা যারা দোষী, যারা ওদের শাস্তি দেওয়ার জন্য ওরা জোরদার আন্দোলন করে যাচ্ছেন। তো আরেকটি ভালো বিষয়, সেখানের মধ্যে একটি মহিলা, যার নাম হলো সঙ্গীতা ভট্টাচার্য, উনি একটি স্কুলে চাকরি করতেন। যারা দোষী, যারা যারা ভিকটিমস, যারা, সেই একটা মেয়েটির নাম হলো সঙ্গীতা ভট্টাচার্য, সেই একটি স্কুলে, সরকারি স্কুলে চাকরি করতো। তো খুবই একটি ভালো বিষয়, সেখানে যারা কর্তৃপক্ষ যারা আছেন, ওনাকে কী করেছেন, সেই স্কুলের চাকরি থেকে ওনাকে বরখাস্ত করে দিল। এটি একটি ভালো বিষয়। ঠিক এইভাবে বাকি যারা আছেন তাদের যেন কঠোর শাস্তি হয়, এটা আমি ত্রিপুরা সরকারের কাছে আমি এটা আবেদন করছি। এবং এটা আমি বলতে চাই যে ছেলেরা দিনরাত্র কষ্ট করে নিজের পরিবার চালানোর জন্য এভাবে কঠোর পরিশ্রম করে। তো আপনারা যারা এরকম কিছু সংখ্যক লোক আছেন যারা টাকার ধাপ দেখিয়ে এভাবে, যারা ছেলেরা আছে সহজ সরল মনের ছেলেরা, ওদের টর্চারিং করে এবং সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়। তো আপনারা এই ব্যাপার নিয়ে একটু যারা আমাদের ত্রিপুরা রাজ্যে যারা জনগণ যারা আছেন, সবার কাছে এই পোস্টটি আপনারা শেয়ার করে দিবেন এবং যতটুকু সম্ভব আমার এই পোস্টটি যেন সবাই দেখে এবং যারা শাস্তি, যারা ভিকটিম, যারা অপরাধী, যারা, তাদের জন্য উপযুক্ত শাস্তি হয়। তো বন্ধুগণ, আর কি বলবো, বলার মতো কোনো শব্দ পাচ্ছি না, খুবই বেশি খারাপ লাগছে। তো আমি শেষে একটাই কথা বলতে চাই, আমার ভাই প্রসেনজিৎ সরকার, ভাই তুমি যেখানেই থাকো ভালো থেকো, ঠিক আছে? তো বন্ধুগণ, আসবো একটি পরবর্তী একটি ভালো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনাদের সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ।